হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসপিটাল নষ্ট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা তো আগের দিন দেখছেনই যে হচ্ছে আমি ফ্লাইং শেডের কাজ ধরছি। ফ্লাইং শেডের কাজ যেটা আমি করছি সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। আর একটা প্রবলেম হচ্ছে আমার ঘরের মধ্যে প্রচুর মশা। ঘরের মধ্যে প্রচুর মশা, মশা কিলবিল করতেছে। এটা হচ্ছে আমার সিঁড়ি ঘর থেকে মশা আসতেছে সব। এখন আমি আজকে যেই মূলত ভিডিওটা করব সেটা হচ্ছে যে আজকে এই কবুতরদের আমি একটু ছাড়বো। তার আগে আমি এই বাচ্চাটাকে গোসল দিয়ে নিব। এই যে নিচে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আর ওর বাচ্চার বাবা মাকে আমি একটু গোসল দেওয়াবো। এখন পটাশ দিয়ে আমি মূলত ওদের গোসল দেওয়াবো। এটা আমার পটাশ দিয়ে গোসল দেওয়ানো লাগবে। এখন পটাশ আমার এর ভিতরেই তো ছিল। কি মশা রে, কোথায় কোথায় মশা। এটা হচ্ছে পটাশ আর আমি গোসল দেওয়া হচ্ছে এটার ভিতরে। চলো আমরা একটু বাইরে যাই। একটু পানি ছেড়ে নেব। আমার এই পাইপে পাড়া লাগলেই হচ্ছে শ্যাওলা বের হয়। দেখেন আজকে আমি একটু মন মতো কবুতরকে ছাড়তে পারবো, কারণ যেহেতু আমার ফ্লাইং শেড ঠিক হয়ে গেছে সেটা আর কোনো টেনশন নাই। এখন বাচ্চাগুলোকে আমি কন্টিনিউ ছাড়তে পারবো। প্রত্যেকদিন আমি বাচ্চাগুলোকে এবার ছাড়তে পারবো। পটাশ দিয়ে দিলাম। আমি 3টা কবুতরকে পটাশ দিয়ে গোসল দেওয়াবো হাতে ধরে। ওদের পটাশ দিয়ে গোসল দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে। পটাশের পানি রেডি করা আমার কমপ্লিট। এখন চলেন আমরা কবুতরটাকে নিয়ে আসি। বাচ্চাটার গায়ে প্রচুর পোকা। বাচ্চাটার খাবারও হজম হচ্ছে না। দেখেন বাচ্চাটার অবস্থা কি পরে। এই পানি খাই। দেখেন বাচ্চাকে ধরা মাত্রই পোকা উঠে আসলো। কি করে পানি খাচ্ছে। পটাশের পানি অল্প খেলে সমস্যা হয় না। পানি খাইছে, পেট পুরো পানিতে ভরে গেছে। পানি খেয়ে পেট কিরকম ভাবে ফুলাই দিছে। কি পিপাসাটা লাগছিল তাহলে বাচ্চাটার। বাচ্চাটার কি এখান থেকে আর পশম উঠবে? এই যে পানির মধ্যে সব উকুন। বাচ্চাটাকে গোসল দেওয়া আমার কমপ্লিট। বাইরেই ছেড়ে রাখবো। এই পানিতে প্রচুর উকুন। এই পানিতে আর অন্য কোনো কবুতরকে গোসল দেওয়ানো যাবে না। পানিটা ফেলে দিব। দেখেন একটুখানি
পাইপে আমার পাড়া লাগছে, তাতেই শ্যাওলা উঠে আসছে। পাইপে পাড়া লাগলেই হয়েছে, পাইপের ভিতরে যে শ্যাওলাগুলা থাকে সব বেরোয় আসে। অল্প পটাশ প্রয়োগ করলেই হচ্ছে, বেশি পটাশ আপনাদের দেওয়ার দরকার নাই। তাতে কি পরিমাণে লাল হয়ে গেছে আপনারা দেখতে পারবেন। এটা তো লাল কালার না, এটা পিঙ্ক কালার। এখন আসেন বাবা মাকে আমরা একটু ছাড়ি, আমাকে ছেড়ে বাবা মা গোসল দিই, তারপর হচ্ছে আমরা বাচ্চা আর মদ্দাগুলো ছাড়বো। বাচ্চাকে ধরি, এই বাকিটা দাও তো। এবার মায়াটাকে আমরা ছাড়বো। দেখেন মায়াটাকে ধরার সাথে সাথে হাতে পোকা, এদের গায়ে প্রচুর পোকা। এখন এটা একটু গোসল করুক, এতো আমি ছেড়ে দিলাম। কবুতর ছেড়ে রাখছি, কিন্তু কবুতরের গোসল করার দাম নাই। এর মধ্যে বৃষ্টি পড়া, মানে 1-2 ফুট বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো, কবুতরদের একটু ধরবো, হাতে করে গোসল দেবো। দেখেন অবস্থা, দেখেন এই একটা সমস্যা। এটাকে আমি ধরলাম, এটা পাগল হয়ে গেছে। আমি এটাকে ভিতরে ঢুকাই দিলাম, মায়াটাকে ধরবো। মায়াটার আমি 2 ডানায় চুবাই দিচ্ছি, ভালো করে পানি যাক। বৃষ্টি নামবে জোরে করে। এই যে চল ভিতরে, চলো ভিতরে চলো। দেখেন ওইদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে বৃষ্টি নেই, বৃষ্টি কিন্তু এদিকে আসতেছে। আমি এটা গোসল করাই দিলাম, এখন এটা ঢুকাই দিব। ঢুকাই দিলাম, এটা গোসল করবো কমপ্লিট। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের বৃষ্টি থেকে গোসল করাবো, বাচ্চাদের নটিং হয়ে যায়। এখন আমার যেটা প্রাইভেট খাওয়া আছে, বাচ্চাদের আমি তারাই বের করে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাচ্চাদের বের করে দিচ্ছি। अरे बेर हा बाप একটা বাচ্চা বের হয়ে যাবে। আমি বাচ্চাদের সবকটাকে ছেড়ে দিলাম, বাচ্চারা একটু বৃষ্টিতে ভিজুক। আমি এদের একটু বৃষ্টিতে গোসল দেওয়াচ্ছি এই কারণটাই, যেন কবুতরের মল্টিং হয়ে যায়। দেখেন অনেকদিন পরে হচ্ছে বাচ্চারা আজকে ছাড়া পাইছে, ছাড়া পেয়ে দেখেন সব। এখন বৃষ্টি শেষ হয়ে গেছে, বৃষ্টি হয়নি বেশি একটা। তারপরে কবুতরগুলোর গোসল দেওয়া খুবই জরুরি।
কবুতরগুলো গোসল দিক, দেখেন বাচ্চাগুলো কি ওরা তালে আছে। আমার এই সাইডেও একটা দিয়ে দিতে হবে, এই যে এরকম এই সাইডে একটা দিয়ে দিব আমি আস্তে ধীরে। মাশাআল্লাহ সবগুলো হচ্ছে উড়া শিখে গেছে। দেখেন চড়ুই চড়ুই পাখি যে ঢুকবে সেই লাইন আমি সব বন্ধ করে দিছি। ওই একটা ফাঁকা আছে, ওইটুকু জায়গার থেকে হয়তোবা চড়ুই নাও ঢুকতে পারে। ওইটুকু জায়গার থেকে কি ঢুকবে? ঢোকার কোনো অপশন নাই। কিন্তু দেখা গেল চড়ুই যে জিনিস, ও ঢুকে যেতে পারে। সবকটা বাচ্চাই কিন্তু গোসল দেওয়ার জন্য নেমে গেছে পানিতে। এখন সব আস্তে আস্তে গোসল দিক। এখন আমি একটা কাজ করব, যেহেতু বৃষ্টি নাই, আমি বৃষ্টির জন্য মদ্দাগুলোকে ছাড়ি নাই। এখন এই ভিতরে দেখতে পারবেন 3টা মদ্দা আছে। আমি এখন এই 3টা মদ্দাকে হচ্ছে ছাড়বো, কারণ বৃষ্টির পানি যদি এদের গায়ে লাগাতাম এদের মল্টিং হতো, এই জন্য হচ্ছে আমি এই মদ্দা 3টাকে ছাড়ি নাই ওই সময়। এখন যেহেতু বৃষ্টি নাই, সেটা আমি এখন মদ্দাগুলোকে ছেড়ে দিব। এই 3টা মদ্দা গোসল করে ফেলুক। আপনারা দেখেন যে সবকটা বাচ্চাই পানিতে, আর যে মদ্দাটাকে ছাড়ছি ও হচ্ছে কি উপরে উঠে গেছে। এখন এগুলোকে আমি ছেড়ে দিই। পাখির কি অবস্থা একটু দেখি আমরা। প্রায় সবকটা পাখি উঠে গেছে, 2টো পাখ বাদে। ডাইরেক্ট পানির ভিতরে যে নামছে। আরেকটা কবুতর কোথায় আমরা একটু দেখি। একটা কবুতর এর উপরে, ও দেখতেছে। আজকে থেকে সব কবুতরদের আমি গোসল দিলাম, বিশেষ করে যেগুলো বাচ্চা সিঙ্গেল কবুতর যেগুলো আছে, আর হচ্ছে কি এক জোড়া হচ্ছে ওই যে কি বলে শেখর, আর শেখরের জোড়াটা, আর ওই বাচ্চাটা, এই কটা কবুতরকে আজকে মূলত আমি গোসল দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।